তৃণমূলের ভোট কমবে, বিজেপির ভোট কমবে, বাড়বে বাম কংগ্রেসের, এইটা মোদিজির কথাতে বা মমতার কথাতে স্পষ্ট হয়ে গেল। এ কি কেউ রাজা আর কেউ রানী? সব বন্ধ, মানুষকে চুপ করে থাকতে হবে, এমনকি বিটি রোড বন্ধ। অভিষেকের এত কনফিডেন্স আসছে কি করে যে বলছেন 6 দফাতে 23খানা তারা সিট পেয়ে গেছেন, দাবি করছেন এরকম কি করে? এত কনফিডেন্স কোথায়? নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় শিন্ডে খুঁজেছেন, মহারাষ্ট্রের শিন্ডের মতো। কেউ শিন্ডে হলে আপাতত তার কনফিডেন্স বাড়ে, এটা আমরা জানি, কিন্তু আবার সেই কনফিডেন্সটা বেশি দিন ধরে রাখা যায় না। কে কখন কোথায় কি চার ফেলে রেখেছেন তা আপনি বুঝতে পারছেন কিছু? 23 কেন বলেছিল তো 40টা পাবে, নেমে এসছে 23। আরও দুদিন পরে দেখবেন ওটা 13তে নেমে যাবে কি আরও কমে নেমে যাবে। দেখা গেল গতকাল মোদি রোড শো করলো, আর সেই পথই অনুসরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেইখান থেকে একটা সাংবাদিক পাটনাটার মধ্যে রোড শো করবেন কি? ধরুন, গতকালকে নরেন্দ্র মোদী রোড শো করেছেন, আজকে মমতা ব্যানার্জি রোড শো করবেন, বাকি সবাই রোড শো করবেন, করুন, তাতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু এটা কী হচ্ছে? মমতা ব্যানার্জি রোড শো করেছেন বিরাটিতে, তার জন্য 3 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, দোকান, ছোট দোকান, মাছের দোকান, ব্যবসায়ী সব বন্ধ সকাল থেকে। এন্টায়ার বিরাটিতে কোনো কিছু চলতে পারবে না। কেন? মুখ্যমন্ত্রী আসবেন। আমরা এর আগের দিন দেখেছিলাম সিথির ওই চত্বরে, বিরাটি বরানগর, এন্টায়ার বিটি রোড 4 ঘন্টা ধরে বন্ধ, মমতা ব্যানার্জি আসবেন বলে। এ কি কেউ রাজা আর কেউ রানী? সব বন্ধ, মানুষকে চুপ করে থাকতে হবে, এমনকি বিটি রোড বন্ধ। পশ্চিমবাংলায় এর আগে কোনো মুখ্যমন্ত্রী ছিলেন না, যদি বলতে তো হেলিকপ্টারে চলতে হয়নি, তার জন্য তো মানুষকে দুর্ভোগ ভুগতে হয়নি। মমতা ব্যানার্জির রোড শো, লোক নেই, কিন্তু রাস্তা বন্ধ করে মানুষের দুর্ভাগ্য বা বিপদের মধ্যে ফেলা। কেউ কোথাও চলতে পারবেন না, কেন? মুখ্যমন্ত্রী আসবেন, খুব খারাপ, লোক নেই। ঝড়ে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে। অভিষেক সভা থেকে বলছে 15 দিনের মধ্যে সেই টাকা পৌঁছে যাবে। অভিষেক বলেছেন 15 দিনের মধ্যে যাদের ঘরে ঝড়ে ক্ষতি হয়েছে তাদের সব টাকা চলে যাবে 15 দিনের মধ্যে। দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা হলো ঘটনার আগে সার্ভে হয়ে গেছে, আর 2 হলো অগাধ টাকা রাখা আছে, দেখ না দেখ এখন তো বলে দিলাম যে দেব। আমি শুধু বলছি আমফানের ক্ষতিগ্রস্ত মানুষরা টাকা সব পেয়েছেন কি? তো বছর 2-3 হয়ে গেল, 3। আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা যারা দেয়নি, আয়লার কাজের টাকা যারা ফেরত দিয়েছে, তারা এখন ভোটের মুখে বলছে তারা নাকি টাকা দিয়ে দেবে 15 দিনের মধ্যে। এইটা ভোট নেবার জন্য নানান ছল এবং মিথ্যা। দুর্ভাগ্য, বুঝতে পেরেছেন? এতদিন মমতা ব্যানার্জি বলতেন লাল ঝান্ডা কোথাও নেই, দেখা যাচ্ছে না। মোদিজিরা বলতেন লাল ঝান্ডা কোথাও নেই, তা দেখা যাচ্ছে না। মমতা এবং শুভেন্দু, দুজন তৃণমূলের নেতা, এখন একজন তৃণমূল একজন বিজেপি, তারা বলতেন যে কোথাও যেন লাল ঝান্ডা না ওড়ে। অপ্রাসঙ্গিক বাম। এখন মমতা ব্যানার্জি বলছেন সিপিএমকে ভোট দিলে বিজেপিতে চলে যাবে, আর মোদিজি বলছেন সিপিএমকে ভোট দিলে তৃণমূলে চলে যাবে। মানে দুজনেই ভয় পেয়ে গেছেন যে ভোটটা এবার বামেদের দিকে আসছে। বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এবং তাদের ভোট যে বাড়বে, তারাই যে উদীয়মান শক্তি। তৃণমূলের ভোট কমবে, বিজেপির ভোট কমবে, বাড়বে বাম কংগ্রেসের, এইটা মোদিজির কথাতে বা মমতার কথাতে স্পষ্ট হয়ে গেল। দমদম কেন্দ্রে, শুধুমাত্র দমদম কেন্দ্রে দেখা গেল যে মুখ্যমন্ত্রী দুটো রোড শো করলেন, 3-3টে জনসভা করলেন। কোথাও কি ভয়? দেখুন, দমদম কেন্দ্রে প্রধানমন্ত্রী একটা মিটিংও করলেন না। বুঝে গেছেন যে দমদম ইজ এ লস্ট কেস। বিজেপির ওখানে কোনো অস্তিত্বই নেই, পারলে প্রায় বিজেপি নির্বাচনের প্রসঙ্গই নয়। সবাই বুঝে গেছেন, বিজেপির কর্মীরাও বুঝে গেছেন যে বিজেপি ইজ নো ফ্যাক্টর ইন দমদম। যে কারণে মোদিজি আশপাশে চক্কর কাটলেন, দমদমে পা দেওয়ার সাহস পেলেন না। আবার মমতা তৃণমূল জিতবেই যে মনোভাব ছিল, বুঝে গেছেন যে হাল খারাপ, বোধহয় 7-8টা মিটিং করলেন, কোনো মিটিংয়ে লোক জুটল না। লোক যা, তার চাইতে পুলিশ বেশি। 2টো রোড শো করলেন, রোড শোতে রাস্তা বন্ধ করে দেওয়া হলো, মানুষকে পরিশানের মধ্যে ফেলা হলো, কিন্তু মানুষ নেই, ফাঁকা মাঠেও নিয়ে চলেছেন শুধু পুলিশের বাহিনী নিয়ে, বিরাটিতেই হোক আর বরানগরই হোক। বিজেপি বুঝে গেছে লড়াইতে ওরা নেই, সেই কারণে মোদিজি আসেনি। মমতা বুঝে গেছে হাল খুব খারাপ, সেই কারণে ঘন ঘন আসছে, তাদের লাভের লাভ কিছু হবে না, কারণ মানুষ জুটছে না।